আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। মা আমরা সবাই শুনছি, এবার তুই কবুল কর। কবুল কবুল কবুল। বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে গেল গা, আমাগর আর কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা আছে জামাই বাবাজি, তুমি বাংলাদেশে তাড়াতাড়ি চলে আইবা। আচ্ছা আইতাছে না কা, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, বিয়ের দিনকে যে পোশাক পরে আসছিলাম এই পোশাক পরে জামাই বাবাজি থাকবার কইলো কে? আচ্ছা আম্মা, আমাদের বিয়েটা কি 8-10টা বিয়ের মতো ওইরকম ভাবে হয়েছে? হয় নাই তো, কেউ কাউরে সামনে থেকেও দেখি নাই। তাই তোমার জামাই বাবা আমার বিয়ে সাজিয়ে থাকতে বলছে, আর তোমাদের সবাইরে একই ড্রেসে থাকতে বলছে। এসে বুঝছি, কিন্তু আইতাছে না কে, এত লেট করতেছে কা? কিন্তু মা একটা কথা আছে, কথাটা হচ্ছে তোর মাইকে লোভী মনে করিস না, একবারে লোভী মনে করিস না। জন জামাই বাবাজি ডলারের ব্যাগটা নিয়ে আইবো, চুপ কইরা কাইরা নিয়া আমার কাছে দিবি, আমি সিন্ধুকে তালা মেরে রাখবো। যখন যা রাখবো আমি সিন্ধুকে তালা খুইলা আমি তোর জামাইরে টহে বসা দিমু। এত খুলে মাইন্ড করবি না যে আমি লোভী মা, আমি ভালো মা, তোর ভালো চাইতেছি। মায়ের কোনোদিন সন্তানের ভালো চাই না, কি খারাপ করছি তোর? তোর বোনেরা ক। ও মা, তুমি চুপ থাকো। তুমি যে আমাকে ভালো চাও না এটা আমরা ভালো করেই জানি। তোমারে না কইছিলাম দুলা ভাইরে কইবে, ওই যে তুমি যে হার বানাইছো না ওই রকম করে আমার একটা হার বানিয়ে দিবে। কইছো দুলা ভাইরে? মা তুমি সবার চাহিদাই পূরণ করতেছো, কিন্তু আমি যে তোমার একটা কথা কইছিলাম যে আমার বাইক কিনে দেওয়া লাগবে, আমি কিন্তু আমার কলেজে যাবো না। কারণ কলেজে গেলে সবার বাইক আছে, আমার বাইক নেই। আমি কিন্তু মানে লজ্জা শর্মায় মুখ দেখাইতে পারি না, এবার আমার বাইক লাগবেই। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, সবার সব আবদার পূরণ হবে। আগে তোদের দুলাভাই সুস্থভাবে দেশে তো আসুক। আচ্ছা জামাই বাবাজি আইতাছে না কে? আমার তো তোরই সইতাছে না। হে আল্লাহ, আমি তো ফেসবুকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি। এরা তো আমাকে ভালোবাসে না, ভালোবাসে আমার টাকা, আমার ডলার। শিয়াল কুকুরের মতো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো। এরা তো আমার সবকিছু গ্রাস করার জন্য ষড়যন্ত্র করছে। যাই হোক, গিয়ে দেখি কি হয়। মা, ওই যে দুলাভাই। জামাই বাবাজি, জামাই বাবাজি, তুমি ভালো আছো? ভালো আছো? শোনো, এন কথা কয় সময় নষ্ট করবো না। জামাই বাবাজির পেট ভরে খাওয়া খাওয়া। আমিও যাই। আসলে তুমি অনেকদিন পর আসছো তো, সবাই একটু বেশি খুশি। চলো হ্যাঁ, সবাই একটু বেশি খুশি। চলো তোমার খাবার দাবার ব্যবস্থা করি। আরে কি ব্যাপার, তুমি সকালে মাত্র আসলে, এখন আবার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? আসলে তুমি তো জানো, হুটহাট করে তাড়াহুড়ো করে বিদেশ থেকে চলে আসছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। আমি টাকা পয়সা যা কিছু এনেছি সবকিছুই ডলার, বাংলাদেশি কোনো টাকা নেই আমার কাছে। তোমাদের এলাকায় তো কোনো ব্যাংকও নেই। আমি শহরে গিয়ে ডলারগুলো ভাঙিয়ে খুব দ্রুত চলে আসবো, তুমি কোনো টেনশন করো না। তাছাড়া আমার আদরের শালা আছে, আমার আদরের শালি আছে, সবার তো আমার উপরে একটা আবদার আছে, তাই না? জামাই বাবাজি, আই এম ভেরি সরি। তোমাকে বার্তা বাইরে তুমি মনে নাই, তুমি আরেকটা ব্যাগ নিয়ে এসো না। ব্যাগের চেনটা খুলে দেখতেছে কি কি সোনা গয়না নিয়ে এসো আমার লিগাল। ওই না খুলতে খুলতে আমার বাতের কথা মনে নেই, আমি বার্তা বাড়ি গেল। না না, আপনার কোথাও যেতে হবে না, আসলে আমি একটু শহরে যাচ্ছি, আমার ডলারগুলো ভাঙাতে হবে। সমস্যা নেই, আমিও যাবো তোমার সাথে। এই মা চুপ থাও, তুমি কই যাবা? তুমি হলা মহিলা মানুষ। চলো ভাই, চলুন তো, আমি শালা আপনার সাথে যাব। চলুন চলুন। আরে না না, কারোরই কোথাও যেতে হবে না। আর তাছাড়া আমি এতদিন পর দেশে আসছি, একাই একটু শহরটা ঘুরে দেখি। আর তাছাড়া আমি দ্রুত কাজ সেরে দ্রুত চলে আসবো, আপনারা কোনো টেনশন করবেন না। আচ্ছা দুলা ভাই, আমি না বলছিলাম ওই যে মার গলায় যেরকম হার আছে ওইটার সার একটু বড় করে দিতে। আপা কি বলে নাই আপনারে? আরে আপা থাম তো। দুলা ভাই, আপনি যে আমার ভিডিও গুলো বললেন যে আসলে দেশে একটা বাইক কিনা দিবেন, কই সেটা তো কিছু কইলেন না। দুলাভাই, যেহেতু মার্কেটে ডলার ভাঙা মেরে গেছেন, আমার ল্যাপটপটা কিন্তু কিনে আনবেন। হ্যাঁ বাবা, সবাইকে সবকিছু দিব, আগে শহরে যাই, ডলারটা ভাঙাই, তারপর। হ্যাঁ, কিন্তু ডলার বানানোর পরে সবাইরে সবকিছু দরকার নাই। তুমি আমার উপরে টেহা গোনা ছেড়ে দিবা, কারে কি লাগে এটা আমি কিনা দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা, আমার তো লেট হয়ে যাচ্ছে, আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আইবা কলি। যান ভাই, তাড়াতাড়ি যান। আচ্ছা দুলা ভাই, আমি কইলাম না, আমি যাই। নিয়ে আধা ঘন্টার মধ্যে এসো। মা, তোমাদের এত চাহিদার জন্য তোমাদের জামাইটার সাথে আমি 2 মিনিট কথাও বলতে পারলাম না। আমি তো এসে দেখলাম তুই জামাই বাবাজির হাতে কথা কইতাছস, তারপরে মায়ের হাতে কাজটা করতেছস। কথা চলো বাসা নাও। চলো চলো। মারে, আজকে 2টা দিন ধরে তুই খাসো না, গোসলও করস না, তোর সাথে সাথে আমরাও পাগল হয়ে গেছি গা।
জামাই বাবাজির কি হইলো? আমার মনে হয় কি কোনো বিপদ টাপদ হয়েছে মনে হয়। না না মা, এমন কথা কইও না। আমিও তো বুঝতে পারতেছি না, ও গেছে পর্যন্ত আমার কোনো কল নাই। দাঁড়ো, তোমার একটা কল আসছে। মা, শিশির ফোন দিছে। এই সবাই চুপ। হ্যালো। দেখো পরে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি তোমাকে বিয়ে করেছি। এই প্রবাস জীবন ছেড়ে আমি দেশে গেছি শুধুমাত্র তোমার জন্য, কিন্তু তোমার পরিবারের লোকজন আমাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খেতে চায়। তারা আমাকে ভালোবাসে না, তারা ভালোবাসে আমার টাকাকে, আমার ডলারকে। তাই তোমাকে নিয়ে আমার পক্ষে সংসার করা সম্ভব না। সবকিছু মিলিয়ে ভেবেছি আমি তোমাকে ফেসবুকে বিয়ে করেছি, এই মতো ডিভোর্স দেব। না, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি এরকমটা করতে পারো না। এক তালাক, না 2 তালাক, না 3 তালাক, না। 5 তালাক। আল্লাহ গো, কি হইলো? এই তোমাদের জন্য, তোমাদের জন্য। তোমাদের এত এত চাহিদা, তোমাদের এত কিছু লাগবো, একটাবার চিন্তা করো নাই যে জামাইটা আসছে 2টা দিন ভালোভাবে থাকো, আর জামাই সুখে থাকলে তো মেয়ে ভালো থাকবো। তোমরা কি করছো? জামাইটা সকালবেলা আসছে, তুমি খাবারটা পর্যন্ত না দিয়ে ব্যাগ নিয়ে কারাকারি করে ব্যাগ নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেছো। ও কি করবো? ও যাইবো না, কি করবো? ভালো হয়েছে, আমার কপালে এই লেখা ছিল। এই তোমাদের মতো মা যাদের কপালে আছে না, তাদের কপালে কোনো সমস্যা নাই। মারে, তুই সত্যি কথাই কইতেছ? আজকে আমার লেগে তোর সংসারটা ভাঙলো। শাশুড়িকে আসলে এত লোভ করতে নাই। মেয়ের সংসারটা আজকে আমি নিজের হাতে ভাঙিয়ে দিলাম রে মা, তুই আমারে মাফ কইরা দে। কিসের জন্য যে আমি এত লোভ করছিলাম? আসলে তোর লোভী মা আমি। আমার মাফ করে দে রে মা, আমি অন্যায় করে পালাইছি, আমার মেয়ের ঘরটা আমি ভাঙিয়ে দিলাম। থাক, আর তোমাকে ক্ষমা চাইতে হইব না, অনেক হইছে। যা হবার তা তো হয়েই গেছে। আমার কপাল তো পুড়েই গেছে। এখন আমার রাস্তাঘাটে মানুষ দেখলে কইব কি ওই যে ডিভোর্সে যাইতেছে। মা, একমাত্র তোমার জন্য আজকে আপুর ঘরটা ভাঙ্গা গেল। তোমার কথার মতো আমরা চলে আমরা অপরাধী হয়ে গেলাম আপুর কাছে। থাকো তুমি। এই যে মা, একটা কথা শোনো, মেয়েরে বিয়ে দেওয়ার পরে মা যদি ওই সংসারে ঘটকালি করে তাহলে কিন্তু মেয়ের মহা বিপদ। এই তোমার মতো মা যদি আর এই ঘরে ঘরে থাকে তাহলে আর মেয়েরা সংসার করতে পারবো না, বুঝছো? কান্দ না কান্দ। আমার সন্তানটা ঠিকই কইছে, আমার মতন মা যার ঘরে ঘরে থাকবো, তাকে সন্তানটা সংসার করতে পারবো না। আমি একটা পাপী মা।